হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি শাশ্বতী চলে এসেছি ঘরে বাইরেতে। এখন যাচ্ছি সবজি বাজারে। এখানের বিজেতা বলে একটি সুপার মার্কেট আছে। আমাদের বাড়ি থেকে সুপার মার্কেটটার দূরত্ব 1.6 কিলোমিটার। তো এটা হচ্ছে রাস্তা ধরে যেতে হয়। এখানে কত নতুন নতুন রেস্টুরেন্ট খুলেছে, আসতে হবে একদিন। তো চলে এসেছি, সিগন্যালটা ক্রস করে রাইটে যেতে হবে। ওফ, আকাশটা দেখেছেন কি সুন্দর, মনে হচ্ছে কেউ ওয়াই এঁকে দিয়েছে আকাশটাতে। যাই হোক, ডান দিকে ঘুরবো, ঘুরেই গাড়িটা পার্ক করে চলে যাব বিজেতাতে। এখানে যা রাস্তায় লোকের কোনো গাড়ি সেন্স নেই, গাড়ি চালায়, কেউ কারোর জন্য দাঁড়াবে না, তুমি দাঁড়াও দরকার হলে। যাই হোক, চলে এসেছি, গাড়ি থেকে নেমে গেছি। চলুন বাজারে নিয়ে যাই। মুড়ি, এই মুড়ির প্যাকেটটা আমি নিয়ে নিলাম, কারণ আমি মুড়ি খাই চায়ের সঙ্গে বিকেলবেলাটা বসে। এটা চিনতে পারছেন? এটা কিন্তু এখানে পুঁই শাক। পুঁই শাকটা এখানে মালাবার স্পিনাচ হিসেবে বিক্রি করে। তো আমার তো সত্যি ভালো লাগে না, ওই জন্য আমি একটু মেথি, ডাঁটা নেই সেরকমভাবে, খেয়ে স্বাদ পাওয়া যায় না। এটা মেথি, আমি মেথি নিলাম আর একটুখানি পালং শাক নিলাম।
আরে একটা নিম গাছ, দাঁড়ান দুটো ডাল নিয়ে যাই। কচি কচি পাতা দেখেছি, নয় নিম বেগুন নয় আলু সেদ্ধর মধ্যে একটু ভেজে দিয়ে খাবো, কতদিন খাইনি। চলুন, হয়ে গেছে। ধরলাম বাড়ির পথ। এবার বাড়িতে গিয়ে সব সবজিগুলোকে ভালো করে গুছিয়ে নিয়ে পরিষ্কার করে, যেমন ঝিঙে পালং শাক এগুলোকে গুছিয়ে পরিষ্কার করে জিপার প্লাস্টিকে দিয়ে আমি ভালো করে ফ্রিজে ঢুকিয়ে রাখি। যখন যেটা দরকার হয় সেরকমভাবে আমি বের করে রান্না করি। তো চলুন বাড়ি যাই, গিয়ে সবগুলি ঠিক করে গুছিয়ে রাখি। চলে এসেছি বাড়িতে, সব জিনিসপত্র ব্যাগ থেকে বার করে সাইড করে দিয়েছি। এটা মেথি, শসা, তারপরে ফুলকপি, এটা ধনেপাতা, তারপরে গাজর, ঝিঙে, টমেটো, পেঁয়াজ, কলা। এবার একটা গার্বেজ ব্যাগে নিয়ে এসেছি। এই যে নিম পাতার দুটো ডাল ছেড়ে নিয়ে চলে এসেছি। একটা মাশরুম, একটা পনিরের ছোট্ট প্যাকেট, একটা মুড়ি, ঝিঙে, পালং শাক, আপনাদের বলেইছিলাম পালং শাক নিয়েছি। তো চলুন আমি আপাতত এগুলোকে সব গুছিয়ে গাছিয়ে রাখি ফ্রিজে, না হলে আবার এগুলোকে এরম রেখে দিলে খারাপ হয়ে যাবে, বাইরে তো রাখাই যাবে না। শাকগুলিকে একটুখানি পরিষ্কার করে নিই। চলে এসেছি, পালং শাকগুলিকে নিয়ে একটু পরিষ্কার করে কেটে কুটে জিপার প্লাস্টিকে ঢুকিয়ে রাখবো। চলে এসেছি রাতের খাবার তৈরি করতে। আজকে একটু রাতে এগরোল বানাবো, তাই চলে এসেছি শসা, পেঁয়াজ আর লঙ্কা নিয়ে। এখন এগুলোকে কুচি কুচি করে কেটে, যেমনভাবে এগরোলে দেয় ঠিক সেরকমভাবে কেটে রেখে দেবো। এগরোলের রুটি দিয়ে এগরোলের ইয়েটা বানিয়ে, বেসটা বানিয়ে তার মধ্যে এটা দিয়ে একটু চিলি সস, একটু টমেটো সস দিয়ে এগরোলটা রেডি করে নেব। আজকে রাতে এটাই খাবো। শসা আমার কাটা হয়ে গেল, এবার পেঁয়াজ আর লঙ্কা আস্তে আস্তে কেটে। প্যান বসিয়ে দিয়েছি, ডিমটাকে ফেটিয়ে নিলাম নুন দিয়ে, একটু তেল দিই, তেলটা গরম হয়ে গেছে। রুটিটাকে হালকা করে এক পিঠ ভেজে নিলাম, তাহলে সুবিধা হবে। এবার ডিমটাকে দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর একটু ডিমটাকে এদিক ওদিক ঘুরিয়ে ভালো করে বড় করে রুটিটা দিয়ে দেবো। রুটিটা দিয়ে দিলাম। ডিম আর রুটি, ডিমটা ওই পাশে ভাজা হয়ে গেছে, তাই এবার পাল্টে দেবো। পাল্টে দিলাম। এগরোল আমার রেডি। এবার পেঁয়াজ, শসা আর লঙ্কা দিয়ে আর চিলি সস আর রেড চিলি সস দিয়ে আমার প্রিপারেশন রেডি। এবার খেয়ে নেবো। রাতের ডিনারে আমার এগরোল রেডি। আমি এগরোলটা র্যাপ করি। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।